আপনারা একটা পারফেক্ট ভিডিও এডিট করলেন, ট্রানজিশন স্মুথ আর ইফেক্টগুলো অ্যামেজিং, কিন্তু যখন ফাইনাল প্রিভিউ দেখলেন তখন শুধু ল্যাগ ল্যাগ আর ল্যাগ। আর এই ল্যাগ সমস্যার কারণেই শুধু সময় নষ্ট হয় না, মোটিভেশনটাও একদম শেষ হয়ে যায়। তখন আর কোনোভাবেই মনে হয় না যে এই সফটওয়্যার দিয়ে এডিটিং করি। আর সবচেয়ে খারাপ বিষয় হলো আপনার ভিডিওটা দেখতে ঠিক তেমন লাগে না যেমনটা আপনারা এক্সপেক্ট করছিলেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আপনারাও কি অ্যালাইন মোশনে ল্যাগ, শাটার বা ফ্রেম ড্রপ নিয়ে বিরক্ত? তাহলে আপনারা একা নন। প্রায় কম বেশি প্রত্যেকটা ক্রিয়েটার, বিশেষ করে যারা মিড রেঞ্জ অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন, এই প্রবলেম ফেস করেন। তো আপনারা একেবারে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ এই ভিডিওতে শুধু সলিউশন বলবো না, স্টেপ বাই স্টেপ দেখাবো এডিটিং করার সময় আমি কিভাবে এই ল্যাগ সমস্যা ফিক্স করি। আর হ্যাঁ, যে এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে তার জন্য থাকবে 6টি বোনাস টিপস, যেটা শুধুমাত্র প্রো এডিটার্স ব্যবহার করে থাকে। এটা ব্যবহার করলে আপনার এডিটিং এক্সপিরিয়েন্স একদম স্মুথ হয়ে যাবে। স্টেপ 1, বেসিক সেটিং অপটিমাইজ। তো প্রথমে দেখে নিন ভিডিও এডিটিং করার আগে কোন ধরনের সেটিংস এনাবেল করে রাখবেন। অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশন ওপেন করার পর প্রথমে এই ধরনের ইন্টারফেস আসে। এখন এখানে এই 3 লাইন মেনুতে ক্লিক করলে অনেক অপশন দেখতে পাবেন। এখানে আপনি লো কোয়ালিটি প্রিভিউ অপশনটা অন করে রাখবেন। এটা হয়তো অনেকেই ট্রাই করে দেখেছেন, বাট তবুও কাজ হয় না। তো চিন্তা করবেন না, আপনারা শুধু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো এটা অন করলে কি হবে, আপনারা যখন এডিটিং করার সময় প্রিভিউ দেখবেন তখন প্রিভিউয়ের কোয়ালিটি অনেকটা কম থাকবে, কিন্তু এর পরিবর্তে আপনাদের টাইমলাইন অনেক বেশি স্মুথ চলবে আর ল্যাগ অনেকটাই কমে যাবে। তারপর নিচে একটি অপশন রয়েছে অডিও রিস্যাম্পলিং, এটা সবসময় লো করে রাখবেন। এরপর আরও একটা ইম্পর্টেন্ট সেটিং করতে হবে। তার জন্য অ্যাবাউটে ক্লিক করে 3 ডটে রি-এভ্যালুয়েশন ভিডিও কোডেড পারফরমেন্স এখানে ক্লিক করবেন। আর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটি করার ফলে মোবাইলে বর্তমানে অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশনের যে ভার্সনটি রয়েছে সেটা আপনার ডিভাইসের ক্যাপাবিলিটি অনুযায়ী কাজ করতে শুরু করবে। আর যেই ফাংশনগুলো লক হয়ে রয়েছে সেগুলো অটোমেটিক আনলক হয়ে যাবে। যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আপনারা মোবাইলের সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন, যেমন আপনার ডিভাইসের নাম, কোন অ্যান্ড্রয়েড ভার্সনে রান করছে, কত জিবি র্যাম আর কতটা অ্যাভেলেবল, টোটাল কত জিবি স্টোরেজ, কত জিবি অ্যাভেলেবল। আর সবশেষে লেখা রয়েছে আপনি হাইয়েস্ট কত কোয়ালিটি পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। সমস্ত ইনফরমেশন এখানে শো করবে, আপনারা ভালো করে দেখে নেবেন। স্টেপ 2, মিডিয়া অ্যান্ড লেয়ার ম্যানেজমেন্ট। এবার দেখে নিন ভিডিও এডিটিং করার সময় কোন ধরনের সেটিংস এনাবেল করে রাখবেন, যাতে ভিডিও এডিট করার সময় ল্যাগ প্রবলেম ফেস করতে না হয়। তো ধরে নিন আমি এখানে একটা 1 মিনিটের ভিডিও তৈরি করব। এবার এডিট করার সময় দেখবেন প্রথম 30 সেকেন্ডের মধ্যে প্রচুর ইমেজ লেয়ার, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভিডিও লেয়ার, এগুলো অনেক হাই কোয়ালিটি হওয়ার কারণে বা বেশি পরিমাণে থাকার কারণে ভিডিও প্লে করার সময় অল্পতেই আটকে যাচ্ছে, মানে ল্যাগ প্রবলেম দেখা যাচ্ছে। তো এই সিচুয়েশনে আপনারা কি করবেন, এখানে থাকা সব লেয়ারকে সিলেক্ট করে তাদের এক করে গ্রুপ তৈরি করে নেবেন। তাহলে দেখবেন এই সমস্যাটা আর দেখা যাচ্ছে না। এরপর আমি ল্যাগ প্রবলেম দূর করার জন্য আরও একটা ট্রিক্স ব্যবহার করি। যখন আমি মাল্টিপল লেয়ারে কাজ করি তখন প্রথম লেয়ারে এডিটিং কমপ্লিট হওয়ার পর যখন দ্বিতীয় লেয়ারে কাজ শুরু করি তখন প্রথম লেয়ারকে পুরোপুরি অফ করে রাখি। এতে এডিটিং করতে অনেক স্মুথ ফিল হয় আর আপনারা কোনো প্রকার ল্যাগ সমস্যা দেখতে পাবেন না। এরপর নর্মালি কোনো ভিডিও এডিট করার সময় লেয়ারের উপর 1 থেকে 2টি ইফেক্ট অ্যাপ্লাই করার পর দেখবেন ল্যাগ করতে শুরু করেছে। এর কারণটাও সিম্পল, অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশনে যত ধরনের ইফেক্ট রয়েছে এগুলো অন্য মোবাইল এডিটিং অ্যাপসের তুলনায় অনেক হাই কোয়ালিটি। বলতে গেলে কম বেশি প্রত্যেকটা ইফেক্ট কম্পিউটার সফটওয়্যারের সাথে মিল রয়েছে, যেমন আফটার ইফেক্টস আর প্রিমিয়ার প্রো, যার কারণে এই ইফেক্টগুলো মোবাইলে এতটা স্মুথ নয় আর এই কারণেই মোবাইলে একটু ল্যাগ করে। ভিডিও এডিট করার সময় সেটিংয়ের পাশে যে অ্যারো আইকন রয়েছে এটাতে ক্লিক করলে এরকম কিছু অপশন দেখতে পাবেন। এখানে ভিডিও অপশনে ক্লিক করলে এক্সপোর্ট রেজলিউশনে ক্লিক করে 180p করে রাখবেন আর নিচে ফ্রেম রেটও লো করে কোয়ালিটি অপশন লো রাখবেন। তারপর এডিটিং টাইমলাইনে ব্যাক এসে ভিডিও এডিট কমপ্লিট করার পর আবারও ফ্রেম রেট, এক্সপোর্ট, রেজলিউশন কোয়ালিটি ফুল করে ভিডিও এক্সপোর্ট করতে হবে, এতে কোয়ালিটি লস্ট হবে না। তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষে কিছু বোনাস টিপ রয়েছে যেগুলো শুধুমাত্র প্রো এডিটাররা ব্যবহার করে। তো এই হচ্ছে কিছু বোনাস টিপস। এডিটিং করার সময় মোবাইল ডাটা বা ওয়াইফাই অফ রাখুন, শুধু তখনই অন করবেন যখন কোনো ইফেক্ট ডাউনলোড বা ইন্টারনেটের প্রয়োজন হবে। একেবারে ফুল অডিও অ্যাড না করে 1 মিনিট করে ভাগ করে অ্যাড করুন, এতে টাইমলাইন ফ্রি থাকে এবং ল্যাগ অনেক কমে যায়।
যে সকল অ্যাপস এডিটিংয়ের সময় দরকার নেই সেগুলো ব্যাকগ্রাউন্ডে খোলা রাখবেন না, এতে র্যাম ফ্রি থাকবে এবং পারফরমেন্স ইমপ্রুভ হবে। মোবাইলে অন্তত 10 জিবির মতো স্টোরেজ ফাঁকা রাখার চেষ্টা করবেন, না হলে শুধু অ্যালাইড মোশনই না, যে কোনো এডিটিং অ্যাপসই ল্যাগ করবে। আপনার মোবাইলে যদি গেম মোড বা পারফরমেন্স মোড থাকে, এডিটিং করার সময় সেটা অন রাখুন, এতে প্রসেসর অপটিমাইজ হয়ে স্মুথ পারফরমেন্স দেয়। যদি ব্যাটারি সেভার অন থাকে সেটা অফ করে দিন, কারণ এটা অন থাকলে এডিটিং পারফরমেন্স অটোমেটিকলি লিমিটেড হয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।